ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের তীরে অবস্থিত ছোট্ট রাজ্য গোয়া মাত্র ৩,৭০০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত হলেও এটি ভারতের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন। গোয়া মানেই রোদে পোড়া বিচ, পার্টি, নাইট লাইফ, পর্তুগিজ ঐতিহ্য আর অনন্য খাবারের সমাহার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি গোয়ার অন্যতম বিখ্যাত বিচ ক্যালেঙ্গুড বিচে। এরপর আমি আপনাদের নিয়ে যাব গোয়ার বিখ্যাত সব ওয়াটার অ্যাক্টিভিটি এবং বিলাসবহুল ক্রুজের নাইট পার্টিতে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ক্যালেঙ্গুড বিচ ও কন্ডেলিম বিচে বেশ কয়েক ঘন্টা সময় কাটানোর পর আমরা হোটেলে ফ্রেশ হয়ে চলে আসি বিচ সংলগ্ন পিচ রাস্তায়। সেখান থেকে আমাদের নির্ধারিত সময়ে সকাল 11টায় বাসে করে চলে আসি পাঞ্জি শহরের নিকটবর্তী বিলাসবহুল ক্রুজে। জনপ্রতি 1100 টাকার বিনিময়ে আমরা আজ ক্রুজে দুপুরে খাবার খাবো। ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্কস, হট ড্রিঙ্কস, 4টি ওয়াটার অ্যাক্টিভিটি, সর্বোপরি নাইট পার্টিতে অংশ নেব। প্রায় 9টার সময় আবার যে বাসে এসেছিলাম সেই বাসেই যেখানে ছেড়েছিল সেইখানে বাসে ছেড়ে দিয়ে আসবে। আপনারা চাইলে জনপ্রতি 1500 টাকায় সকাল 7টা থেকে আরও বেশি ওয়াটার অ্যাক্টিভিটি সঙ্গে নাইট পার্টিতে অংশগ্রহণ করতে পারেন। এর টিকিট বিচ সংলগ্ন অনেক ট্রাভেল এজেন্সি আছে, তাদের কাছ থেকে পেয়ে যাবেন, অথবা হোটেলের ম্যানেজারকে বললে তিনিই ব্যবস্থা করে দেবেন। গোয়ার রাস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আজ আমরা চলে এসেছি গোয়ার এক বিলাসবহুল অভিজ্ঞতায়, ক্রুজ ভ্রমণ। এখানে শুধু সমুদ্রের সৌন্দর্যই নয়, আছে দারুণ ওয়াটার অ্যাক্টিভিটি, সুস্বাদু খাবার আর চন্দ্রমার নাইট পার্টি। চলুন একসঙ্গে এই বিলাসী সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়ি। চলে এলাম আমরা সেই পার্টি করার জন্য। এই হচ্ছে আমাদের ক্রুজ, দেখাচ্ছি সম্রাট ক্রুজ। এই যে দেখুন, আমরা এখন এই বিলাসবহুল ক্রুজে উঠেছি। এখানে আধুনিক সাজসজ্জা, আরামদায়ক কেবিন, স্পা, ডাইনিং এরিয়া, ওপেন ডেক সব কিছুতেই রাজকীয় অভিজ্ঞতা।
ক্রুজে উঠতেই যেন মনে হচ্ছে যেন অন্য এক দুনিয়ায় চলে এসেছি। চারপাশে নীল সমুদ্র, বাতাসে লবণাক্ত গন্ধ আর ক্রুজের কর্মীদের হাসিমুখ, সব মিলিয়ে ভ্রমণ শুরু হওয়ার আনন্দ দ্বিগুণ। ক্রুজে উঠতেই আমাদের হাতে ধরিয়ে দিল 3টি কুপন, একটা কোল্ড ড্রিঙ্কস, একটা হট ড্রিঙ্কস আর দুপুরের খাবারের জন্য আরেকটি। বলা হলো ওয়াটার অ্যাক্টিভিটির জন্য যে কুপন, সেই কুপন পরে দেয়া হবে। সর্বপ্রথম বোটে ওঠার পর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে একটা সফট ড্রিঙ্কস পাওয়ার পর আমাদের খাবার ব্যবস্থা করা হয়েছে। নন ভেজ এবং ভেজ দুই আছে। ভেজ হলে সবজি দেওয়া হচ্ছে, ঘুগনি দেওয়া হচ্ছে, ভাত দেওয়া হচ্ছে, আর যদি নন ভেজ হয় চিকেন দেওয়া হচ্ছে আর একটা পায়েসের মতো দেওয়া হচ্ছে। ডেকের উপরে বসে সমুদ্রের বাতাসে খাবার খাওয়ার অনুভূতিই এক আলাদা। মনে হচ্ছিল যেন বিলাসিতা আর প্রকৃতির আনন্দ একসাথে উপভোগ করছি।
ক্রুজে শুধু আরামই নয়, এখানে আছে একগুচ্ছ ওয়াটার অ্যাক্টিভিটি। দুপুরের খাবার খেলাম, দুপুরের খাবার খাওয়ার পর এবারে একটা জায়গায় নিয়ে এসেছে, সেইখানে আমাদের ওয়াটার অ্যাক্টিভিটি হবে। যে বিভিন্ন যে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো হবে, একে একে করতে হবে, লাইন দিতে হবে, লাইন দিয়ে একে একে সবাইকে করাবে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর জনকে একটা লঞ্চের মধ্যে তুলেছে, প্রায় 100-150 লোককে তুলেছে এখানে লঞ্চে ওয়াটার অ্যাক্টিভিটি। এবং এদের মধ্যে সবাই অবশ্য কম্বো প্যাকেজ না, যে কম্বো প্যাকেজ আছে তা নয়, কিন্তু কিছু জনের আছে কম্বো প্যাকেজ, যেখানে সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটি প্লাস এই পার্টি দুটোতেই থাকবে। আর কিছু হচ্ছে কম্বো প্যাকেজ, যেখানে শুধু কেবলমাত্র পার্টিতে থাকবে। তো দেখাচ্ছে এখানে চলছে। সর্বপ্রথম আমি ট্রাই করছি সবচেয়ে সিম্পল রাইড, বোট রাইড। প্যাডেল বোর্ডে সমুদ্রের উপর ভেসে থাকার আনন্দও কম নয়। আমাদের প্রথম রাইড শুরু হয়ে গেছে। রাইড হচ্ছে নৌকা রাইড। এদিকে তাকাও, কেমন লাগছে? দারুণ দারুণ। দারুণ, আচ্ছা। এই ছোটোখাটো রাইড, নৌকা রাইড, নৌকার সঙ্গে দড়ি বাঁধা আছে। যদিও আমরা অনেকটা দূরে এসেছি। এরপর আমরা ট্রাই করলাম জেট স্কি এবং স্পিড বোট রাইডিং। আপনি চাইলে এখানে ব্যানার রাইডও করতে পারেন। মোট 4টে কুপন দেওয়া হয়, এই 4টে কুপনে আপনি 4টে অ্যাক্টিভিটি করতে পারবেন। প্যাকেজের মধ্যে 4টি ওয়াটার অ্যাক্টিভিটি ইনক্লুডেড। এই 4টি অ্যাক্টিভিটি ছাড়াও যদি আপনারা অন্য কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করতে চান, তাহলে আলাদা কুপন কাটতে হবে এবং তার জন্য আলাদা টাকা পে করতে হবে।
কেমন লাগছে? দারুণ লাগছে। আচ্ছা চলো শুরু করো। क्या कर रहा है? ग्रीन है। हेलो दो आदमी है, दो आदमी। हेलो दो आदमी। अभी बम्पर नहीं होगा, सीधा बोट में जाओ, बोट में। ক্রুজে চেপে এই ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি, জেট স্কি, ব্যানানা রাইড, স্পিড বোট রাইড, কাইকিং ইত্যাদি করতে করতে মনে হলো যেন নিজেকে খুঁজে পেলাম প্রকৃতির মাঝে, প্রকৃতির অন্তরে এবং অন্য এক জগতে। এখানে সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য আপনাদেরকে লাইফ বোট পড়তেই হবে। লাইফ বোট ছাড়া এখানে ওয়াটার অ্যাক্টিভিটি করা যায় না। এখানে প্রশিক্ষকরা সব সময় পাশে থাকেন, তাই নিরাপত্তার অভাব নেই। ক্রুজের মাধ্যমে এইসব খেলাধুলায় অংশ নেওয়ার অভিজ্ঞতা এক কথা অসাধারণ। बोट में जाओ। हेलो बैटरी बैटरी चलो बैठो आ जाओ। चलो बैठो बैठो।
রাত নামতেই শুরু হলো জমজমাট পার্টি। ডেকের চারিদিকে আলো ঝলমল করছে, ডিজে বাজাচ্ছেন জনপ্রিয় সঙ্গীত, সবাই মিলে নাচছে, হাসছে, আনন্দে মাতোয়ারা। ক্রুজের লাইভ মিউজিক, লাউঞ্জ বার, ক্যাম্প ফায়ার সব মিলিয়ে যেন এক চলমান উৎসব। বন্ধুদের সঙ্গে বা আপনার লাইফ পার্টনারের সঙ্গে অথবা নতুন পরিচিতির সঙ্গে এখানে নাচে গানে সময় কাটানো সত্যি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। चलेगी till 6 in the morning जी भर के ना चले ভেতরে নাচ গান হচ্ছে আর বাইরে লঞ্চ আমাদের এগিয়ে চলেছে। মজা করতে গেলে অবশ্যই নিরাপত্তার কথা মাথায় রাখতে হবে। লাইফ গার্ড সবসময় আপনার পাশে থাকেন, মেডিকেল সুবিধাও আছে। অতিরিক্ত মদ্যপান না করে পরিবেশ পরিষ্কার রেখে দায়িত্বশীলভাবে আনন্দ উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবুও এখানে একবার এলে বুঝবেন, জীবন উপভোগ করার জন্য এমন অভিজ্ঞতা খুবই কম আসে। সন্ধ্যায় সূর্য যখন ধীরে ধীরে দিগন্তে ডুবে যায়, তখন পুরো সমুদ্র যেন কমলা আর গোলাপি আলোয় ভরে ওঠে। ক্রুজের ওপেন ডেকে বসে সূর্যাস্ত দেখার অনুভূতি এক কথায় প্রকাশ করা কঠিন। আপনি চাইলে ধ্যান করতে পারেন, ছবি তুলতে পারেন, কিংবা শুধু সমুদ্রের শব্দ শুনে হারিয়ে যেতে পারেন। সামনেই হচ্ছে অটল ব্রিজ। অটল ব্রিজ কিন্তু খুব সুন্দর দেখতে এবং গোয়াতে অটল ব্রিজ খুবই বিখ্যাত। নাচ গান হচ্ছে, শব্দতে কিচ্ছু শোনা যাচ্ছে না, কান একদম ফেটে গেছে, এরকম অবস্থা।
এই ছিল আমাদের গোয়ার বিলাসবহুল ক্রুজের ওয়াটার অ্যাক্টিভিটি এবং নাইট পার্টির অভিজ্ঞতা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আপনারা চাইলে আমি গোয়ার অন্যান্য ক্রুজ, সৈকত এবং ভ্রমণ টিপস নিয়ে আরও ভিডিও বানাবো। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদে ভ্রমণ করুন, জীবন উপভোগ করুন। আবার দেখা হবে পরবর্তী ভ্রমণে।